শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী পূজায় ফুলগাজী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করেছেন ফুলগাজী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এই সময় তারা পূজার নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ ও সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজকদের সঙ্গে মত বিনিময় করেন। মঙ্গলবার 30 সেপ্টেম্বর রাতে উপজেলার আমজাদহাট, জিএমহাট, আনন্দপুর, দরবারপুর ও মুন্সিরহাট এলাকায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এর মধ্যে আমজাদহাটের 3টি, জিএমহাটের 3টি, আনন্দপুরের 1টি, দরবারপুরের 6টি এবং মুন্সিরহাটের 2টি পূজা মণ্ডপ ঘুরে দেখেন তারা। পরিদর্শনকালে তারা পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এই সময় বিদ্যুৎ সুবিধা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন বিএনপির নেতারা। পূজা আয়োজক কমিটির প্রতিনিধিরা জানান, বিএনপির নেতারা এসে খোঁজখবর নিয়েছে, উৎসব নির্বিঘ্ন করতে তাদের আশ্বাসে আমরা আরো অনুপ্রাণিত। পূজা মণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ মজুমদার, উপজেলা যুব দলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ইসমাইল ভূঁইয়া টিপু সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শতাধিক নেতাকর্মী। পূজা মণ্ডপ পরিদর্শনকালে নেতারা বিভিন্ন পূজা মণ্ডপে বক্তব্য প্রদান করেন। বক্তব্য প্রদানকালে উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া বলেন, বাংলাদেশ সব ধর্মের ও সম্প্রদায়ের মানুষের দেশ। শারদীয় দুর্গা পূজা এদেশের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। এই ধরনের উৎসব ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরো দৃঢ় করে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতেও জনগণের পাশে বিএনপি সবসময় থাকবে। উপজেলা বিএনপির নেতারা মনে করেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আরো সুদৃঢ় হবে। আর এই ঐতিহ্যবাহী উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা। শারদীয় দুর্গাপূজার মণ্ডপ থেকে সিরাজুল ইসলাম আরিফ, ফুলগাজীর দিগন্ত।